আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বলবো আমাদের কক্সবাজারের ডে 2 এর গল্প। সো আমরা যে হোটেলটাতে ছিলাম, হোটেলটার নাম ছিল উইন্ড টেরেন্স। হোটেলের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর ছিল এবং রুমগুলো ছিল অনেক ক্লিন এবং ওয়েল ডেকোরেটেড। সমুদ্র থেকে খুব একটা দূরে নয় এবং এটা রেন্ট ছিল পার ডে 6200 সামথিং, 6200 টাকার মতো। এবং আমরা সেটা ডিসকাউন্টে পেয়েছিলাম। এই হোটেলের এক একটা রুমের ক্যাটাগরি এক এক রকম, সো ক্যাটাগরি অনুযায়ী এটা রেন্ট। আমরা ডিসকাউন্টে 6200 টাকা করে নিয়েছিলাম রুমটা। আপনারা অবশ্যই হোটেলটা যেতে পারেন, এখানে সবসময় ডিসকাউন্ট এবং আদার্স ফ্যাসিলিটিস সবসময় দেয়। আর এটা ছাদের উপরে একটা অনেক বড় সুইমিং পুল আছে যেখান থেকে সমুদ্র দেখা যায়। সো আমি এটা হাইলি রেকমেন্ড করব। উইন্ড টেরেন্স হোটেলটা খুবই ভালো, যেতে পারেন। সবই ঠিকঠাক ছিল, কিন্তু এটার একটা প্রবলেম ছিল যে হোটেলের ওয়াশরুমে তারা পাপোশের জায়গায় টাওয়েল দিয়ে রেখেছিল। এই একটা প্রবলেমই জাস্ট আমার কাছে লেগেছে, এবং টাওয়েলটা দেওয়ার কারণে পুরোটা ওয়াশরুম একদম সবসময় ডার্টি হয়ে থাকতো, একদম কিটকিট লাগতো। এছাড়া ওদের সব কিছু অনেক সুন্দর এবং অনেক ভালো, এবং আমি এটা রেকমেন্ডও করব। তো আমরা হোটেলে যেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা যাচ্ছিলাম সকালে নাস্তা করার জন্যে। এবং তাদের হোটেলের সকালে নাস্তা তারা বুফে সিস্টেমে করেছে। তো আমরা বুফেতে চলে আসছি নাস্তা করার জন্য, এবং তাদের সকালে নাস্তার প্রত্যেকটা আইটেম অনেক মজা ছিল এবং বেশ অনেক ধরনের আইটেম ছিল নাস্তার জন্যে। অনেক পাউরুটি ছিল, কেক ছিল এবং বিভিন্ন ধরনের পাউরুটি ছিল, বাটার ছিল এবং পাউরুটি দিয়ে খাওয়ার জন্য জেলিও ছিল। জুস ছিল 2 রকমের, একটা ট্যাং আর একটা মেবি পাপায়া জুস। এবং ওখানে কর্নফ্লেক্স ছিল, কর্নফ্লেক্স দুটোই ছিল, একটা হয়তো শেষ হয়ে গিয়েছিল। চকলেট ফ্লেভারও ছিল কর্নফ্লেক্স। স্যুপ ছিল এবং ব্রেড দিয়ে খাওয়ার জন্য জেলি, বাটার সবই ছিল। তো আমরা ওখানে যে আমাদের নাস্তা করে আমরা আবার একটু বের হয়েছিলাম সি বিচে যাওয়ার জন্য, কিন্তু অনেক বৃষ্টি ছিল। তা আমরা সি বিচে যেয়ে ঘুরে ওখানে থেকে এসে হোটেলে যেয়ে আবার ফ্রেশ হয়ে আমরা আবার ইনানি বিচে যাব। তাই দেখে আমরা হোটেলে যে ফ্রেশ হয়ে আমরা ইনানি বিচ দেখার জন্য যাচ্ছিলাম। তো আমরা ইনানি বিচ যাচ্ছি এবং সাথে কক্সবাজারের ন্যাচারাল বিউটি এনজয় করছিলাম। কখনো পাহাড় তো কখনো সমুদ্র। তো আমরা যাচ্ছিলাম এবং দেখতেছিলাম। এবং এটা কক্সবাজারের প্যারাসেলিং পয়েন্ট। আমার প্যারাসেলিং করার কোনো ইচ্ছে না কখনোই ছিল আর না কখনো আছে, তো অনেক রিস্কি। এবং এটা সম্ভবত মেরিন ড্রাইভের রাস্তা। মেরিন ড্রাইভটা অনেক সুন্দর এবং পাহাড়ের ওপারে নাকি মায়ানমার। তো আমরা ইনানি বিচে যাওয়ার আগে আমরা প্রথম যাব কক্সবাজারের মিনি বান্দরবন খ্যাত একটি জায়গায়। ওটাকে সবাই মিনি বান্দরবন নামেই চিনে, এবং এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছিল। দুপাশে গাছ এবং পাশে সমুদ্র। তো মিনি বান্দরবন কক্সবাজারের রামু জেলায় অবস্থিত। উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়ে দীর্ঘ একটি সড়ক, সাপের মতো আঁকাবাঁকা সড়কটি। দুপাশের সবুজ গাছপালা ও পাখির কিচিরমিচির ডাক যে কাউকে মুগ্ধ করবে। এবং এটি একটি টুরিস্ট স্পট। পর্যটকরা এখানে সমুদ্র দেখার পাশাপাশি পাহাড়ে ঘুরে বেড়ানোর একটা আমেজ পাওয়া যায়। তো আমি যে চুপচাপ দাঁড়িয়ে চারপাশের সবুজ পরিবেশ অনেক এনজয় করছিলাম।
আমরা সেখানে কিছু টাইম থেকে আমরা চলে আসছিলাম ইনানির দিকে। ইনানি বিচে যাওয়ার আগে আমরা পালঙ্কি রেস্টুরেন্টে যেয়ে দুপুরে লাঞ্চ করেছিলাম এবং পালঙ্কি রেস্টুরেন্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছিল। তো আমরা চলে আসছি পালঙ্কিতে দুপুর লাঞ্চ করার জন্য এবং পালঙ্কি তো অনেক রিনিউড একটা রেস্টুরেন্ট কক্সবাজারে। তো এটা সবসময় অনেক কনজাস্টেড, অনেক ভিড় থাকে। আমরা যে দেখেছি অনেক ভিড়। কিছুক্ষণ ওয়েট করার পর তারপর আমরা সিট পেয়েছিলাম, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো এরপর আমরা খাবার অর্ডার দেই। নর্মালি কিন্তু ঢাকার বাইরের রাইস অত ভালো লাগে না বা পোলাও ভালো লাগে না, বাট পালঙ্কি রাইসটা ভালোই টেস্টি ছিল এবং সাথে ভর্তাগুলোর কথা আর কি বলবো, ভর্তাগুলো অনেক বেশি টেস্টি ছিল। আর প্রত্যেকটা খাবার, পালঙ্কির প্রত্যেকটা খাবার অনেক টেস্টি ছিল। আমরা ভর্তা প্লেটার নিয়েছিলাম, সাথে ভাত নিয়েছিলাম, আবার রাইসও নিয়েছিলাম, এরপর বিফ নিয়েছিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা জিলাপি নিয়েছিলাম এবং পালঙ্কির কিন্তু এই প্রিমিয়াম জিলাপিটা অনেক বেশি টেস্টি। তো এখন আমরা ইনানি বিচে যাচ্ছিলাম এবং ইনানি বিচে যাওয়ার আগে রাস্তাটা এত পরিমাণে সুন্দর ছিল এবং ইনানি বিচে আমরা চলে আসছি। এবং সিনারিগুলা এত আই ক্যাচিং লাগছিল সত্যি। এবং যেহেতু এটা কক্সবাজার ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ, তো এটা নিশ্চয়ই অনেক বেশি সুন্দর। তো ইনানিতে আমরা কিছু টাইম স্টে করে আমরা যাচ্ছিলাম এখন হিমছড়ির দিকে। এবং কক্সবাজারের হিমছড়ি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জায়গা, যেখানে কিন্তু পাহাড় এবং সমুদ্র একসাথে দেখা যায়। মেরিন ড্রাইভ সড়ক ধরে কিছু দূরে অবস্থিত এই হিমছড়ি সমুদ্র সৈকত। তো ফাইনালি আমরা চলে আসছি হিমছড়ি। তো হিমছড়িতে একটুখানি সমুদ্রের একটু কাছে যেয়ে আমরা পা ভেজাচ্ছিলাম এবং সমুদ্রের গর্জন উপভোগ করছিলাম। সমুদ্রের গর্জন শুনতে ভালোই লাগছিল।
এবং ওখানে অনেক সময় ছিলাম আমরা, তখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমরা তার সন্ধ্যা হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আমরা ওইখান থেকে বেরোয়ে আমরা চলে আসি মারমেড রিসর্ট, মারমেড বিচ অ্যান্ড রিসর্টে। এই রিসর্টটার অনেক নাম শুনেছিলাম, তো আমরা চলে আসছি মারমেড রিসর্টে। এবং এখানে এটাতে একটা রেস্টুরেন্টও আছে। তো এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট জোন। তো এখান যে নাকি সবাই ফিশ আইটেম খায়, বাট আমি যেহেতু ফিশ আইটেম খাইনি তাই দেখে আমরা অর্ডার করেছিলাম পিৎজা এবং কফি। আর যেহেতু এই রিসর্টটা অনেক বড় তাই আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা সেকেন্ড ফ্লোরে ছিল এবং এখানে একটা অনেক বড় একটা সুইমিং পুলও ছিল। তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসছিলাম কক্সবাজারের ওই সাইডটাতে যেখানে আমরা ছিলাম। এবং এখানে আমরা আমাদের রাতের ডিনার করেছি। তো এই ছিল আমাদের কক্সবাজারের ডে 2।